রমজান মাসে রোজা রাখার পরে সারা দিনের ক্লান্তি দূর করতে ইফতারে কিন্তু এরকম একটি ফালুদা থাকলে বেশ ভালো হয়। আজকে আমি খুব সহজেই ইফতারের জন্য একটি মজাদার ফালুদা রেসিপি তৈরি করব। ফালুদা কিন্তু ঘরে থাকা নানা উপকরণ দিয়ে তৈরি করা যায়, সেগুলো ভীষণই ঝামেলার হয়ে পড়ে, কিন্তু এরকম রাঁধুনি মিক্স নিয়ে আসলে খুব সহজেই ফালুদা তৈরি করা যায়। এরকম ফালুদা মিক্স আনলে খুব সহজে ফালুদা তৈরিও হয়ে যায় কোনো ঝামেলা ছাড়া, কিন্তু সব উপকরণ আলাদা করে ব্যবস্থা করলে সেটা কিন্তু খুবই সমস্যার হয়ে দাঁড়ায়। কিন্তু এই রাঁধুনি মিক্স দিয়ে খুব সহজেই আপনারা বাড়ি তৈরি করে নিতে পারবেন। তার জন্য ফার্স্টে এখানে দুটো জেলি দেওয়া রয়েছে, সেগুলো তৈরি করে নিতে হবে। এগুলো পুরো নিয়ম অনুযায়ী তৈরি করলে কিন্তু এটা খেতে পুরোই রেস্টুরেন্টের মতো হবে। এখানে ফার্স্টেই দেওয়া আছে, এখানে যে রেড জেলিটা ছিল সেটা 1 কাপ পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে ফার্স্টে মিক্স করে নিতে হবে। আমি এখানে পরিমাপ মতো মেপে 1 কাপ পানি দিয়েছি, আপনারাও 1 কাপ মেপে পানি দিবেন। তারপরে চুলায় জাল করে নিলেই এটা কিন্তু জেলি হয়ে গেল। তারপরে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা এখন ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রাখবো। তারপরে একইভাবে আমি অন্য জেলির মিক্সটাও তৈরি করে নেব। এটা ছিল গ্রিন জেলি, এর জন্য আমি 1 কাপ পানি দিয়ে নিলাম। এরপরে এখানে 1 কাপ পানির মধ্যে যে জেলির প্যাকেটটা ছিল সেটা পুরো ঢেলে আমি ঠান্ডা পানির মধ্যে ভালোভাবে এটা মিক্স করে এখন চুলায় দিয়ে নেব। এই যে চুলায় দিয়ে এটা কিছুক্ষণ এরকম গরম হয়ে আসলেই নামিয়ে নেব। এটা কিন্তু বেশিক্ষণ গরম করার কোনো প্রয়োজন নেই। তারপরে এটাও আমি আরেকটি পাত্রে ঢেলে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, এখন দুটো একসাথে আমি ঠান্ডা করে ফ্রিজে নিয়ে নেব। তারপরে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং যে চালের মিক্সটা ছিল সেটাও রেখেছি। এখন আমি 1 লিটার দুধ একটি পাত্রে ঢেলে নেব। এই 1 লিটার দুধ কিন্তু এটা পরিমাপের মধ্যেই লেখা ছিল, আমি পুরো প্যাকেটের নিয়মাবলী দেখেই তৈরি করেছি, আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আপনারাও এরকম নিয়মাবলী দেখে তৈরি করবেন। এটাতে কিন্তু এক্সট্রা চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যে মিক্সটা ছিল তার মধ্যে সব কিছুই দেওয়া ছিল, যেমন নুডলস, তারপরে কিচমিচ, চিনি পরিমাপ মতো সব কিছু দেওয়া ছিল, তাই এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে গরম করে নেব দুধের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে সাবু ছিল, নুডলস ছিল, কিশমিশ ছিল, সব কিছু আমি সিদ্ধ হওয়া পর্যন্ত গরম করে এই যে নামিয়ে নিলাম। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। আসলে ফালুদা তো ঠান্ডা খেতেই খুব ভালো লাগে, তাই সব কিছুই ঠান্ডা করে নিতে হবে। এখন এটাও আমি ফ্রিজে রেখে দেব। তারপরে এই যে জেলিটা যে ফার্স্টে তৈরি করেছিলাম, এই যে জেলিটাও আমি বের করে নিলাম। এটা কিন্তু তেমন ভালো জমেনি, মনে হয় আরও একটু বেশিক্ষণ ফ্রিজে রাখা উচিত ছিল। যাই হোক, আমারটা যেহেতু বেশিক্ষণ জমেনি, আপনারা ওভারনাইট রাখতে পারেন, তাহলে পুরো ভালোভাবে জমে যাবে। আর এই যে সবুজটা, এটা আর একটু ভালো শক্ত হয়েছিল রেডটার থেকে। যাই হোক, এই তো আমি এখন জেলিগুলো কেটে নিচ্ছি। যদিও আমারটা ওরকম পরিমাপ মতো শক্ত হয়নি, যতটা হলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যাই হোক, এটা কেটে নিলাম। এখন আমি এটাকেও উপর থেকে উঠিয়ে নিলাম। এখন দুটো জেলি আমি কেটে নিয়ে এখন সবগুলো আমি উপকরণ একসাথে নিয়ে ফালুদা মিক্স তৈরি করব। দেখতেই পাচ্ছেন, এখানে এগুলোর সাথে আমি আলাদাভাবে কিন্তু ভ্যানিলা আইসক্রিমও নিয়েছি, আবার কিছু ফলও নিয়েছিলাম। এখানে আমি ব্যানানা নিয়েছিলাম, আর ফার্স্টে একটি পাত্রে ওই যে নুডলস, সাবু, ওই মিক্সটা নিয়ে এরপরে কিছুটা জেলি দিয়ে নিলাম উপরে। তারপরে আরও একটা যে জেলি রয়েছে, কালারফুল জেলিগুলো দিয়ে নিলাম উপর দিয়ে। এখন এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তারপরে উপর দিয়ে যে সাবুটা বা নুডলস ছিল সেটাও দিয়ে নিলাম, আর এখন উপর দিয়ে অ্যাপেল, আঙুর, তারপরে ব্যানানা সব কিছু দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি একটি রমাদান ইফতার হতে পারে। তারপরে উপর দিয়ে ভ্যানিলা আইসক্রিম দিয়ে নিচ্ছি। ভ্যানিলা আইসক্রিমের কারণে এটা কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এই তো ঝটপট তৈরি হয়ে গেল রমাদানে ইফতারের জন্য খাওয়ার একটি মজাদার ডেজার্ট। আপনারা ইফতারে এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে।